আর এবার আপনাদের দেখাবো শহরে তিনজন ব্যবসায়ীর মোট 7টি ঠিকানায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। ইতিমধ্যে ইডি অভিযান শুরু হয়েছে শহর জুড়ে, যেখানে তিনজন ব্যবসায়ী 7টি ঠিকানায় তারা পৌঁছেছেন। নাগেরবাজার, সল্টলেকের দু জায়গায় ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার নাগেরবাজার থেকে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। সন্দীপ, কি জানা যাচ্ছে, ঠিক কোন কোন জায়গায় কোন কোন ব্যবসায়ীর বাড়িতে কোথায় কোথায় পৌঁছলেন ইডি আধিকারিকরা? ব্যবসায়ী জগজিৎ সিং, আজমল সিদ্দিকী এবং বিষ্ণু মুন্দ্রা, এই চার ব্যবসায়ী এরা মূলত হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। জগজিৎ সিং তিনি তার একাধিক রেস্তোরাঁ রয়েছে কলকাতার উত্তরাংশে এবং দক্ষিণ কলকাতাতেও, তার সঙ্গে বেশ কয়েকটি বারের মালিক তিনি। তার এই তিন ব্যবসায়ী এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে এই ইডির তল্লাশি শুরু হয়েছে সকাল থেকে। মোট 7 জায়গায় তল্লাশি চলছে, যেরকমটা তুমিও বললে। এই 7 জায়গার মধ্যে 3 ব্যবসায়ীর বাড়ি রয়েছে এবং তাদের ঘনিষ্ঠদের ঠিকানাও রয়েছে। সেই তিন ব্যবসায়ীর যে ঘনিষ্ঠদের ঠিকানা রয়েছে, সেরকমই একটি ঠিকানায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেটা নাগেরবাজারের এখানে সাচি গার্ডেন, একটি অভিজাত আবাসন। এই অভিজাত আবাসন সাচি গার্ডেনের 4 নম্বর যে টাওয়ার রয়েছে, সেই 4 নম্বর টাওয়ার বা 4 নম্বর ব্লক, সেখানে তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে, 2015 সালের একটি মামলা, মূলত নারী পাচার মামলা। হোটেল, রেস্তোরাঁ এবং বারের আড়ালে নারী পাচার, এই অভিযোগ একটি এফআইআর হয় 2015 সালে। সেই এফআইআরের ভিত্তিতে তল্লাশিতে নেমেছে আজকে ইডি। তবে নারী পাচার তার তদন্ত নয়, এই নারী পাচারের আড়ালে সেই মোটা অঙ্কের টাকা বিভিন্ন জায়গায় সাইফন করা হয়েছে, অন্য খাতে ব্যবহার করা হয়েছে, টাকা লেনদেন হয়েছে মোটা অঙ্কের, এরকমটাই অভিযোগ। এই যে আবাসনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই আবাসন, এখানে যার বাড়িতে তল্লাশি চলছে তিনি হচ্ছেন গৌতম সরকার। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, একাধিক পুরসভার বিভিন্ন অর্ডার তিনি ধরেন এবং সেই বিভিন্ন পুরসভার যে সিভিল ওয়ার্কস রয়েছে সেই সমস্ত কাজ তিনি করে থাকেন এবং তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই 3 ব্যবসায়ীর। এবং এখনও পর্যন্ত এই 3 ব্যবসায়ীর যে টাকা, সেই টাকা তার মাধ্যমে কোথাও ঘুরপথে গিয়েছে কিনা সেটাই দেখার কাজ চলছে। আজকে সকাল থেকে তল্লাশি অভিযান শহর জুড়ে, মূলত সল্টলেক, লেক টাউন, বাগুইয়াটি, নাগেরবাজার, এই সমস্ত অঞ্চলেই এই তল্লাশি অভিযানগুলি চলছে। তুমি দেখতে পাবে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, বাইরে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই আবাসনেরই একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নারী পাচার মামলা 2015 সালের একটি এফআইআর, তার ভিত্তিতেই এই তদন্ত এবং সেই তদন্তের সূত্র ধরেই প্রায় 10 বছর আগের একটি মামলার তদন্তের সূত্র ধরেই কিন্তু এই তল্লাশিতে নেমেছে আজকে সকাল থেকে ইডি আধিকারিকরা এবং ইতিমধ্যেই 3 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে সব জায়গাতেই। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। শহরে একযোগে 3 ব্যবসায়ীর 7টি ঠিকানায় ইডি তল্লাশি অভিযান চলছে। সল্টলেকের 2টি জায়গাতেও ইডি অভিযান। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি রয়েছেন সল্টলেক থেকে। প্রকাশ, দেখো, নারী পাচার মামলা এবং 3 ব্যবসায়ী, মূলত 3 ব্যবসায়ীকে সামনে রেখেই কিন্তু আজকের এই তল্লাশি অভিযান। একসঙ্গে 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। জগজিৎ সিং, তুমি জানো, একাধিকবার জগজিৎ সিংয়ের নাম আমরা শুনেছি। 2015 সালে, 2016 সালে বিধাননগর পুলিশ কিন্তু জগজিৎ সিংয়ের বিরুদ্ধে এফআইআর করেছিল, তদন্ত করেছিল। একাধিকবার রয়েছে পানশালা, বাগুইহাটি, বিধাননগরের একাধিক জায়গায় কিন্তু 8 থেকে 10টি পানশালা রয়েছে, যে খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। এবং সেই পানশালার আড়ালে কিভাবে নারী পাচার হতো, মহিলা পাচারের একটা র্যাকেট অ্যাক্টিভ ছিল, সেই সূত্র, সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে ইডির এই তল্লাশি অভিযান। জগজিৎ সিং, বিষ্ণু মুন্দ্রা এবং আজমল সিদ্দিকী। আমি যে জায়গায় রয়েছি, সল্টলেকের এফি ব্লক, সামনে দেখতে পাচ্ছ একটি গেটে তালা বন্ধ এবং গেটের ওই পারে আমি সুবীরকে বলবো সামনে থেকে আসতে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং এর ভেতরে, বাড়ির ভেতরে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সিদ্দিকী হাউস, এখানে কিন্তু আজমল সিদ্দিকীর বাড়ি এবং ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন বা তদন্ত করে তারা যেটা জানতে পেরেছেন যে নারী পাচারের যে র্যাকেট অ্যাক্টিভ ছিল, সেই মহিলা পাচার করে বিপুল অঙ্কের টাকা কিন্তু এসেছিল। সেই টাকা কিভাবে মানি লন্ডারিং করা হয়েছে, কোন কোন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঘোরানো হয়েছে, সেই সূত্র সামনে রেখেই, সেই তথ্য সামনে রেখেই আজকে কিন্তু তল্লাশি অভিযান। আমরা দেখতে পাচ্ছি সিদ্দিকী হাউস, আজমলস গ্রুপ যে কোম্পানি রয়েছে, সেই একাধিক কোম্পানির তিনি কর্ণধার।
এবং একাধিক নাম লেখা রয়েছে। যেটা ইডি সূত্রের খবর যে মহিলা পাচারের যে র্যাকেট, পানশালার আড়ালে মহিলাদের যে পাচার করা হতো এবং সেই পাচার করার পর যে বিপুল অঙ্কের টাকা আসতো, সেই টাকার আলটিমেটলি কাদের কাছে পৌঁছতো, আলটিমেট বেনিফিশিয়ারি কারা এবং প্রোটেকশন মানি হিসেবে কাদের কাছে টাকা পৌঁছে যেত। প্রাথমিকভাবে কিন্তু ইডি আধিকারিকরা দাবি করছেন যে একাধিক নাম তাদের কাছে রয়েছে যাদের কাছে কিন্তু প্রোটেকশন মানি পৌঁছে গেছে। একাধিক তথ্য রয়েছে। এই ঘটনার ক্ষেত্রেও বড় মাথা কারা এবং মূলত টাকা কোথায় সাইফন হয়েছে তাই কিন্তু জানতে চাইছেন ইডি আধিকারিকরা। প্রকাশ, সন্দীপ, দুজনকেই ধন্যবাদ। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার নতুন তথ্য। দত্তাবাদ থেকে নিউ টাউনের ফ্ল্যাটে তুলে আনার সময় দুটি গাড়ি, 4টি বাইক ছিল। কলার ধরে ব্যবসায়ীকে ঢোকানো হয় ফ্ল্যাটে। স্থানীয়দের দাবি শোনা গিয়েছিল চিৎকার চেঁচামেচি। যদিও বিডিও দাবি করেছেন স্বপন কামিল্লাকে তিনি চেনেন না, ঘটনায় তিনি জড়িত নন, তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মতো মারাত্মক অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জে বিডিও প্রশান্ত বর্মনের। সাড়া ফেলে দেওয়া এই ঘটনা নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করলেন অশোক কর নামে এই ব্যক্তি। স্বপন কামিল্লা নামে নিহত স্বর্ণ ব্যবসায়ীর ভগ্নিপতির দায়ের করা অভিযোগে উল্লেখ ছিল, আমার বোনের বরের দোকানের মালিক গোবিন্দ বাগ আমার বোনকে ফোন করে বলে যে প্রশান্ত বর্মন নামে একজন বিডিও আমার বোনের বরের খোঁজে নাকি তার দোকানে এসেছে। কারণ হিসেবে বলে যে ওই বিডিওর বাড়ি থেকে চুরি যাওয়া সোনার জিনিস নাকি আমার বোনের বরের দোকানে বিক্রি করা হয়েছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় যে দুটি গাড়ি করে, যার মধ্যে একটি সাদা ও একটি কালো, নীলবাতি লাগানো 5-6 জন লোক দোকানের সামনে আসে, যার মধ্যে একজন নিজের পরিচয় দেন যে তিনি বিডিও এবং তার নাম প্রশান্ত বর্মন। ফোনে কিছু কথা বলার আগেই ওরা আমার বোনের বরকে ও দোকানের মালিককে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। বিডিও শুরুতে দাবি করেছিলেন তার বাড়িতে এরকম কোনো চুরির ঘটনা ঘটেনি, কিন্তু এবার অশোক কর নামে এই ব্যক্তি দাবি করলেন বিডিওর বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন তিনি। আজ থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস, কিছু গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তর বাড়িতে, নিউ টাউনে যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না, উনি ছিল না, কেউ ছিল না। চাবিটা ওইখানে ছিল, আমি বার করিনি আলমারি খুলে। আপনি বাড়িতে একা ছিলেন? হ্যাঁ, একা ছিলাম। আচ্ছা, তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলা, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদের দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দেই। অশোক করের দাবি, বিষয়টা জানতে পেরে তাকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে খুঁজতে গেছিলেন বিডিও, না পেয়ে ফিরে আসেন। পরে আবার একদিন অশোক করকে ফোন করেন। 28 তারিখ যে গেল, 28 তারিখ লোকদের পাঠালো, বললো যে কাকা তুমি আসো, সোনাবালা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে আসো। তা আমি তো ওনার বাড়িতে গেলাম 12:30। দেখি না আপনার সোনাবালাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবালাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো। দুজনকে মারধর করলো, শর্ট, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে, সেরকম পিঠের দাগ। এই ছবিটা স্বপনের ডেড বডির ছবি। দেখুন তো, চিন্তা পাচ্ছেন এই পোশাকটা পরেছিল স্বপন? এই জামাই পরেছিল। এই জামাটা পরেছিল? হ্যাঁ। এই অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য আমরা যোগাযোগ করেছিলাম বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে। স্বপন কামিল্লাকে আপনি চেনেন? আমি কেন স্বপন কামিল্লাকে চিনতে যাব? অশোক করকে চেনেন? আপনার বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করত। দেখুন, অশোক কর আমার বাড়ি, আমি তো ওখানে বাড়ি নেই। বাড়ি করতে আপনি বলছেন কিভাবে? বাড়িটা অভিযোগ, ব্যবসায়ীকে অপহরণ করে নিউ টাউনের এই ফ্ল্যাটে এনে রাখা হয়েছিল। সল্টলেকের দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় বেশ কিছু নতুন তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। নিউ টাউনের এবি ব্লক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, দুপুর 1:20 অর্থাৎ 28 মিনিটের মধ্যে নিউ টাউনের এবি ব্লকের এখানে দুটো গাড়ি এসে দাঁড়ায়। সিসিটিভি ক্যামেরা, সেটা কি পুলিশ নিয়েছে? হ্যাঁ, নিয়েছে। হার্ড ডিস্ক? হ্যাঁ, নিয়ে গেছে। এটা কবে নিল? এটা বলতে পারবো না, এটা হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে। ঘটনার পরে নিয়ে গেছে এসে। এই এলাকার কয়েকজন ব্যবসায়ী ওই দিন ভিডিওকে দেখেছেন বলেও দাবি করেন। এ কি আসে মাঝে মাঝে এখানে? এখানে আসে তো, গাড়ি লিয়ে আসে, নীলবাতি দুটো গাড়ি লিয়ে যায়। চুরি করছিল, ওখানে মারা হয়েছিল, তারপরে তো অজ্ঞান হয়েছে, মারা আবার। কি অজ্ঞান হয়ে গেল একটা লোক? হ্যাঁ, মাথা ফাটিছে, কিন্তু শুনছি তাও আমি বলতে তার ভিতরে চলেছে। যদিও বিডিও প্রশান্ত বর্মন এই অভিযোগ অস্বীকার করেছেন। আমি এরকম কোনো অন্যায় কাজ করিনি, এটা আমার এগেইনস্টে চক্রান্ত করা হচ্ছে। ওখানে প্রত্যক্ষদর্শীরা বলছে যে ওই বাড়িতে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। অপহরণ কাকে করবে? আমি একজন আইনের লোক হয়ে কখনো আইন হাতে নেব?
এই বোকামিটা তো আমি নিশ্চয় করবো না। এদিকে এই ভিডিওর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়িতে বিক্ষোভ দেখান ঠিকাদারি সংস্থার কর্মীরা। ভিডিওকে গ্রেফতারের দাবিও তোলেন তারা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।